হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে বলবো যে যে কোনো কাজ অর্ডার রাখার আগে সেলাই কাজ যে কিভাবে আমরা অর্ডারটা রাখবো আর কাস্টমারের সাথে কি কি বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়গুলি কিন্তু আমাদের জানা খুব দরকার। যারা কাজ শুরু করতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই জানা দরকার যে সবার প্রথম কাস্টমারের সাথে কিন্তু আমি রেখেছি যে ফিটিংস নিয়ে আলোচনা করব। যে ব্লাউজ ধরো অর্ডারটা রাখলে যে কতটা ব্লাউজটা ফিটিংস রাখবে। অনেক কাস্টমার চায় যে একটু টাইট ফিটিংস, আবার অনেকে একটু লুজ ফিটিংসও পছন্দ করে। যাদের একটু বয়স বেশি তারা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে একটু লুজ ব্লাউজটা পরতে ভালোবাসে, আর যারা ইয়াং মেয়েরা বউরা তারা দেখবে একটু টাইট ব্লাউজ পরতে ভালোবাসে। তো ওই কথাটা কিন্তু অবশ্যই খাতাতে তোমরা লিখে রাখবে যে ব্লাউজটা কতটা ফিটিংস চাইছে। তারপরে বলবো যে ধরো ব্লাউজ ছাড়া যে জামা কুর্তি কামিজ ওই সমস্ত ড্রেসের ক্ষেত্রে যে কতটা লুজিং চাইছে, 1.5 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি, এটা কিন্তু অবশ্যই খাতাতে কিন্তু লিখে রাখবে। তারপর বলবো কাস্টমারকে যখন আমরা ব্লাউজটা দেব, অর্ডারটা বানানোর পর ব্লাউজটা বা ড্রেসটা রেডি করে দেব, তখন কিন্তু কাস্টমারকে অবশ্যই ড্রেসটা পরিয়ে দেখে তারপর কিন্তু দেব। আর পরার পর যদি দেখো যে যারা সেলাই কাজ করে, আমরা যারা সেলাই কাজ করে থাকি আমরা কিন্তু যে কোনো জিনিস দেখলে বুঝে যাই যে হাতাটা একটুখানি লুজিং আছে বা একটুখানি টাইট আছে। কাস্টমারে কিন্তু চটপট এটা বুঝতে পারে না। তো এটা কিন্তু আমরা প্রথমেই কাস্টমারকে বলে দেব যে দেখো আমার কাছে কিন্তু এই জায়গাটা লুজিং লাগছে, এই লুজটা তোমার কাছে ঠিক আছে কিনা। এটা কিন্তু আমরা অবশ্যই কাস্টমারকে বলবো। কাস্টমারে যদি বলে যে না ঠিক আছে এই লুজটা আমার চাই, তাহলে তো খুবই ভালো। আর না হয় কিন্তু অবশ্যই এটা একটু ফিটিংস করে তারপর কিন্তু কাস্টমারকে দেবে। আমাদের কিন্তু অবশ্যই একটা চেঞ্জিং একটা রুম থাকা দরকার, কারণ দেখো আরেকটা বড় আয়না থাকা দরকার, যে আয়নাটাতে পরার পর কাস্টমারে দেখে একদম স্যাটিসফাই হয়ে তারপর ড্রেসটা নেবে। না হয় কিন্তু পরে কমপ্লেন চলে আসে যে বাড়িতে নেওয়ার পর অনেক সময় দেখবে যে অনেক কাস্টমার বলে যে পরার পর দেখেছি একটুখানি লুজ আছে বা একটুখানি টাইট আছে। ওই প্রবলেমটা কিন্তু আর হবে না যখন যে পরিয়ে ড্রেসটা দেবে। আর না হয় কিন্তু ড্রেসটা দেবে না, যে বলবে যে যার ড্রেস ও যাতে এসে পরে তারপর নিয়ে যায়। তারপর বলবো যে তারিখ, কোন তারিখে আমরা ড্রেসটা দেব। যদি দেখো বিয়ে বা কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠানের ড্রেসটা চাইছে, তাহলে কিন্তু নির্দিষ্ট কিন্তু টাইম সেট করা থাকে। পুজো অনুষ্ঠান, দুর্গাপুজোতে যখন আমরা কাজ করে থাকি তখন দেখবে যে টাইমটা সেট করা থাকে যে এই টাইমের মধ্যেই কিন্তু ব্লাউজটা আমাদের দিতে হবে, আর না হয় কিন্তু হবে না। তার মানে আমরা বুঝে রাখবো যে এইটুকু টাইমের ভিতরে আমি কতটা কাজ করতে পারবো। আর যাদের দোকান আছে লুক দিয়ে কাজ করায়, তারা লুক দিয়ে কতটা কাজ করিয়ে নিতে পারবে, ওই মেজারমেন্টটা কিন্তু রেখে তারপর কিন্তু আমরা অর্ডারটা রাখবো। অনেক সময় দেখবে যে অনেক ড্রেস চলে আসে যে আজ না হয় 15 দিন পরে বা 2 মাস পরে বা 1 মাস পরে দিয়ে দিলেই হলো। এই অর্ডারগুলো কিন্তু অবশ্যই একটা তারিখ ধরে কিন্তু দেবে। আর না হয় দেখবে আমাদের নিজের কাছে এরকম মনে হয় ঠিক আছে টাইম আছে, তো অনেক টাইম আছে, আমরা করব, পরে করব, আজকে করব, কালকে করব, এরকম করতে করতেও কিন্তু 1 মাস 2 মাস চলে যায়, কাজটা কিন্তু হয় না। তার মানে আমরা প্রথমেই কিন্তু একটা ডেট ফিক্সড করে দিয়ে রাখবো। আর ডেটটা যখন দেব, আমরা কতটুকু কাজ নিলাম তার থেকে কম করে হলো 5-6 দিন বাড়িয়ে ডেটটা দেব। আর এই ডেটটা মেনটেন করাটা খুব কঠিন। আমরা যে সেলাই কাজ করি আমাদের কাছে একটা অর্ডার টাইম মতো দেওয়া অনেক কঠিন। এটা আমার মনে হয় যে টাইম তো চলে এলো, আমার তো কাজটা হয়নি, এই জন্য বললাম যে টাইমটা যাতে আজকে দেওয়ার কথা ড্রেসটা আমরা কিন্তু আজকেই দেব। আজকের পরে যেমন 2 দিন পরে 3 দিন পরে দিলাম, এরকম ডেট যদি আমরা চেঞ্জ করতে থাকি দেখবে আমাদের একটা খারাপ একটা রেপুটেশন চলে আসে যে টাইম মতো ড্রেসটা দিতে পারি না। এইটা কিন্তু টাইমটা কিন্তু চেঞ্জ না করাটাই আমাদের জন্য ভালো। তারপর কাস্টমারের কাছ থেকে বলবো যে ফোন নাম্বারটা তোমরা কিন্তু অবশ্যই খাতাতে লিখে রাখবে।
আমাদের ফোন নাম্বারটা কিন্তু কাস্টমারের কাছে থাকে। যখন আমরা স্লিপের মধ্যে ব্লাউজের বা জামার টুকরো কেটে স্টেপলার মেরে দিয়ে দিই, বা এখানে কিন্তু আমাদের অ্যামাউন্ট থাকে, ডেট থাকে, আমাদের ফোন নাম্বার থাকে, কাস্টমারের কাছে কিন্তু আমাদের ফোন নাম্বারটা থাকে। কিন্তু কাস্টমারের ফোন নাম্বারটা কিন্তু আমাদের অবশ্যই রাখতে হবে। কোনো ড্রেস বানানোর পর আমরা যাতে কাস্টমারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি যে তোমার ড্রেস হয়ে গেছে, নিতে পারো, বা আমাদের যদি কোনো ইমার্জেন্সি কাজ চলে আসে যে এই দিনে আমাদের বেরোতে হবে, তো ড্রেসটা দিয়ে তারপর কিন্তু আমরা বেরোতে পারবো। তো ফোন নাম্বারটা অবশ্যই রেখে দেবে। আরেকটা কথা বলবো যে নির্দিষ্ট টাইম দিয়ে রাখবে, যে একটা ব্লাউজ রেডি করার পর 3 মাসের মধ্যে যাতে ব্লাউজটা নিয়ে নেয়। অনেক সময় দেখবে অনেক কাস্টমারে ব্লাউজের বানানোর জন্য দিয়ে যায় কিন্তু নেওয়ার জন্য আর চলে আসে না। তখন তোমরা যে ফোন করে বলবে যে ব্লাউজটা যাতে নিয়ে যায়, না হয় 3 মাসের পরে কিন্তু আমরা ব্লাউজটা অন্য জায়গায় বিক্রি করে দেব। কারণ এই ব্লাউজটাতে আমাদের খরচ আছে, পরিশ্রম আছে, অনেক সময় এটাতে গেল। এই জন্য কিন্তু আমি বললাম যে 3 মাস টাইম রাখতে পারো, রেখে তারপর তাদের বলতে পারো নিয়ে যাওয়ার জন্য। আর যদি কাস্টমারের কোনো অসুবিধা হয়ে থাকে যে নিতে পারছে না, তাহলে তো অবশ্যই ফোন করে জানিয়ে দেবে যে আমরা নিতে পারছি না, আমরা রেখে দাও, পরে এসে নিয়ে নেব। এই কথাটা কিন্তু অবশ্যই বলে নেওয়া দরকার। তারপর বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, আমরা কিসের জন্য কাজ করি? অবশ্যই টাকার জন্য কাজ করে থাকি। দেখবে টাকার কথাটা, যে এই ব্লাউজটাতে এত রেট, এটা কিন্তু তোমরা আগেই বলে দেবে যে এই ব্লাউজটা আমাদের এত দিয়ে বানিয়ে থাকি, এই ব্লাউজটা এত টাকা দিয়ে আমি বানাই। তখন দেখবে পরিষ্কার থাকবে যে আমার এত টাকা লাগবে। আর কখনো কখনো দেখবে যে অর্ডারটা নেওয়ার সময় যদি তোমরা ওই রকম বলতে পারো যে অর্ধেক টাকা আগে পেমেন্ট করে দিয়ে দিলে আমাদের সুবিধা হয়, তাহলে তো খুবই ভালো। আর কখনোই বাকি কিন্তু ব্লাউজ দেবে না। বাকি দিলে কি হয়, প্রথমত কাস্টমারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়, আর বাকি দিলে টাকাটা আবার ফেরত পাওয়াতে অনেক অসুবিধা চলে আসে। এটা আসেও না, অনেক সময় আসে আবার অনেক সময় আসে না। তো কখনোই চেষ্টা করবে যে কাস্টমারের সাথে যাতে ব্যবহারটা ঠিক থাকে আর বাকি যাতে না দিই। এই জন্য আরেকটা টিপস আমি বলে রাখি যে আমরা যেই জায়গাতে কাজ করি এইখানে একটা দেওয়ালের মধ্যে আমরা লিখে রাখতে পারি যে বাকি চেয়ে লজ্জা দেবেন না। এই কথাটা যদি লিখে রাখি, দেখবে কাস্টমারে আর বাকি চায় না, বা চাইতে ওদের কাছে একটা লজ্জা ফিল হয়। এটা কিন্তু তোমরা করতে পারো। আর সবার শেষে বলবো যে কাস্টমারের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার বজায় রাখা, কাস্টমারের মন মতো কাজ করে দেওয়া, কাস্টমারের যাতে পছন্দ হয় এইভাবে কাজটা করিয়ে দেওয়া। আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই কমেন্ট করবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো এটাও জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।